রামকৃষ্ণগত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাব রঞ্জিতাকারম প্রণমামি মুহুর্মুহুর। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। উদ্বোধন ঠাকুরঘর, 25/9/1910 সাল। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে। মহারাজ জিজ্ঞাসা করলেন, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন, তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার শক্তি নেই? মা বললেন, সৃষ্টিই সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো। তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডাকিয়া বলিলেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পারে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে রাজকোষ অবারিত। বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো। রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে, প্রজারা জানালেন। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না। যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। মহারাজ, সবই কর্ম থেকে হয়? মা, কর্ম না তো কি দেখছো না? এই যে ম্যাথর 20টার ভার বইছে। মহারাজ, এ ভালো মন্দ কর্মপ্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে। তা আদি কোথায়? মা, ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে। তিনি তার ভিতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তাঁর তা ঠিক করা আছে। তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয়, উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয়। আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। মহারাজ, কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়? মা, তা হবে না। তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কেটে যায়। আর একদিন মহারাজের সাথে কথাবার্তা হচ্ছে। উদ্বোধন 11 ফেব্রুয়ারি 1913।
মহারাজ, মা, এই যে স্বামীজি কত লোককে মন্ত্র দিয়েছেন, তুমিও কত লোককে দিচ্ছ, এ যেন কেউ এলে 2 টাকা দিয়ে বিদায় করে দেওয়া হলো, আর মনে রইল না। মা, এত লোক আসছে, কটিকে মনে রাখা যায়? আগুন জ্বাললে বাদুলে পোকা আসে না, ঠিক সেই রকম। মহারাজ, এই যে মন্ত্র নেয়, কি পায়? এমনিতে তো বাহ্য দৃষ্টিতে দেখি লোকটি যেমন ছিল তেমনি আছে। মা, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে ক্রমে হয়, তা যার যেমন সংস্কার। রাখাল তাই মন্ত্র দিতে চায় না, বলে, মা, মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয়, মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে। জয়রামবাটি 11ই পৌষ। কথা প্রসঙ্গে মা বলিলেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছেন বলে তো যশোদা তাঁকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, ঠিক তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। একেবারে বাসনা শূন্য হয় 2-1টি। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম, আহা, বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই 1-8টি মুক্ত হবে। যোগেনকে বলায় সেও তাই বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। একদিন সকালবেলা মায়ের বারান্দায় মুড়ি খাইতে খাইতে জিজ্ঞাসা করিলাম, মা, মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে? মা বললেন, তা হবে। মহারাজ, মা, বড় অভিমান আসে সন্ন্যাসে। মা, হ্যাঁ, বড় অভিমান। আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করিয়া এই আছি বেশ, অর্থাৎ অন্তরে ত্যাগ। বৃন্দাবনে গৌর শিরোমণি বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন। যখন ইন্দ্রিয় টিন্দ্রিয়ের প্রভাব কমে গেছে, রূপের অভিমান, গুণের অভিমান, বিদ্যার অভিমান, সাধুর অভিমান কি যায় বাছা? আমাকে ত্যাগের জন্য প্রস্তুত হতে বলেছিলেন। বাড়ি গিয়ে ওদের, অর্থাৎ ভাইদের একবার বলে আসবে, চাকরি বাকরি আমি করতে পারবো না, মা তো নেই যে দাসত্ব করব, ওসব পারবো না, তোমরা ঘর কন্যা করো, বেশ থাকো। সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতা কথা উঠল। মা বলিলেন, মঠে ছেলেরা সব কষ্ট করেছে, না খাওয়া, না দাওয়া, না কিছু, ওসব আমায় ভালো লাগে না। যোগিন অর্থাৎ যোগানন্দ কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল। রাত্রে মায়ের সঙ্গে কথা হইতেছে, আমি বলিলাম, মা, ভগবানের কৃপা হলে যখন তখন হয়, সময়ের অপেক্ষা রাখে না। উত্তরে মা বলিলেন, তা বটে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি, অন্য মাসে কি তেমনি হয়? মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে। দেখো না, এখন আশ্বিন মাসে কাঁঠাল হয়, আম হয়,
কিন্তু কালের মতো কি মিষ্টি হয়? ঈশ্বর লাভের পথেও অমনি। এ জন্মে হয়তো জপ তপ করলে, পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো, তারপর জন্মে হয়তো আরও একটু হলো, এইভাবে আর কি। হঠাৎ কিছু করিয়ে দেওয়া সম্বন্ধে বলিলেন, ভগবান বালক স্বভাব। কেউ চায় না তাকে দেবে, কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। আর একদিন সকালবেলায় মা বারান্দায় পান সাজিতেছেন। আমি বলিলাম, কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। মা হাসিয়া বলিলেন, বলো কি? সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটত। মহারাজ, তা তুমি বলো গে। মা, ওটি ভালো। তাই তো ঠাকুর বলতেন, যখন কাশীপুরে ব্যারাম, যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। বললে উনি অবতার, ওর আবার ব্যারাম কি? ওসব মায়া। কিন্তু যারা আমার আপনজন, তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে। আমার জ্বর হয়েছে, বিকারে প্রলাপ বকছি। কুসুম গিয়ে বললে, গোলাপ দিদি এসো, দেখবে এসো, মা প্রলাপ বকছেন। গোলাপ বললে, মা ওরকম বলে থাকেন না, দেখো এসে, সত্য সত্যই না, ও কিছু না। শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে। সকলে এসে দেখে সত্যই বিকার। মন্ত্র লইবার পূর্বদিন গিয়া মাকে বলিলাম, মা আমি মন্ত্র নেব। মা বলিলেন, তুমি মন্ত্র নাওনি এখনো? আমি না বলায় বলিলেন, আমি ভেবেছিলাম তুমি বুঝি মন্ত্র নিয়েছ। দীক্ষার পর বলিলেন, ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক। মহারাজ, আমি আঙ্গুলে মন্ত্র জপ করবার কি দরকার? এমনি জপ করলেই তো হয়। মা, ভগবান আঙুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে। ওম শান্তি শান্তি শান্তি।